আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছো? অনেক দিন পরে চলে আসছি কিছু পিঠা তৈরি করতে। শাশুড়ি মায়ের হাতের ডিমের পিঠা খেতে খুবই মজা, তাই শাশুড়ি আম্মাকে বলতেছি আম্মা দুইটা পিঠা আটা করে দেন। তাই উনি আটা করে দিচ্ছে, উনি আবার চলে যাবে। তা উনি খুব সুন্দর করে ওনার হাতে ভালো করে মেখে তারপরে দিচ্ছে। এখন হয়তো সবাই বলবেন যে আপু আপনি কি পারেন? না, শুধু শাশুড়ি পারে, আমিও পারি, কিন্তু আমার এখন আর কেন জানি এগুলো করতে ভাল লাগে না। কোনো এক সময় এগুলা অনেক করছি, অনেক ধরনের পিঠা বানাইছি, এখন কেন জানি আর ভালো লাগে না এগুলা করতে। যেহেতু আমার মেয়ে সহ আছে, আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করে ফেলছি। একজনের রুটি বানাচ্ছি, আর একজনের পিঠা কাটতেছি। এক একজন এক একটা করে ফেললে দেখবেন কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি আমার মতো করে কাজ করতেছি, আর ও ওর মতো করে কাজ করতেছে। আমরা সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করে সব কিছু শেষ করে দিচ্ছি। হাতে হাতে কাজ করলে দেখবেন একটা সময় কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, শর্টকাটে শেষ হয়ে যায়। আমি সবাই মিলে হাতে হাতে কাজ করতে খুবই পছন্দ করি। আর এভাবে আঁকা বাঁকা করে যে পিঠাগুলো কাটতেছি না, এগুলো কিন্তু আমি সবগুলো ফুল ফাতা তৈরি করে ফেলবো, সবগুলো দিয়ে ফাতা বানাবো। কে কে এরকম করে ফাতা বানাইতে পারেন বলেন তো? আমি একটু এরকম আঁকা বাঁকা করে কাটার পরে এগুলো দেখছেন কি সুন্দর ফাতা হয়ে যায়, এভাবে ডিজাইন হয়ে যায়। আঁকা বাঁকা করে কাটলে মানে কোনাগুলো ফাতায় পরিণত হয় আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে যে আস্তে আস্তে করে কাজ করতেছি আর কাজটা উজাইতেছে। আর এগুলো কিন্তু বানানোর পরে পরে কিন্তু তেলে দিতে হয়, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যায়। আর এগুলো এখন সবগুলো আমি এখান থেকে নিয়ে ট্রেতে রেখে দেব। আর এই যে এখন আরেকটা ডিজাইনের পিঠা বানাইতেছি, আরেকটা। আসলে এই পিঠাগুলো অনেক দিন হয়েছে বানানো হয় না, বা অনেকগুলো ডিজাইন জানি বাট এখন ভুলে গেছি আর কি। তবুও চেষ্টা করতেছি, যতটুকু মনে আছে, যতটুকু মাথায় আসতেছে ততটুকু বানানোর চেষ্টা করতেছি। যেটা যেভাবে যেরকম করে বানানো যায় তো সেভাবে চেষ্টা করতেছি। যেহেতু বাচ্চারা আছে, ওদের জন্য আমাদের আসলে মেহমানে খাবে সেরকম না, নিজেরা নিজেদের জন্য একটু বানাইতেছি। বাচ্চারা আবার অনেক সময় এগুলা টুকিটাকি খাবার পছন্দ করে। আরেকটা তো কানে দিয়ে দিছে, দেখছেন? ওইটা কানে নিয়ে লাগাই ফেলছে। আমি এক এক করে ট্রেগুলাতে সবগুলো নিয়ে এনেছি, এক এক করে বানাইছি আর ট্রেতে সাজাইছি। এখন একটু পরে আমি এগুলা সব তেলে দিয়ে দিব, না হলে এগুলা নিচে লেগে যাবে। আমি এখন কড়াইতে তেল গরম বসাই দিছি, কারণ তাড়াতাড়ি করে না ভাজলে কিন্তু পিঠাগুলো অনেকটাই নষ্ট হয়ে যাবে। যেহেতু নিচে দিয়ে একটু চিনি চিনি দিয়ে বানানো, তো চিনির ফানি যদি ছাড়ে তাহলে এগুলা নষ্ট হয়ে যাবে। তাই আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি তৈরি করার জন্য। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।